আপনি কি আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? ফুড অফিসের দালাল, বিআরটি অফিসের দালাল, সব দালাল কি এখান থেকে বাংলাদেশে যায়? জানি, এমনি জানি। আরেকটু আগে আপনার ভিডিওতে দেখছিলাম যে আপনি আসবেন না। ওই আমার মা গো, আমি কোথায় আসছি গো মা গো? দালাল বাজারে মা গো। কাউরে নগদ বিকাশে টাকা দিই না। আপনি আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? জি 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 জানি। আসসালামু আলাইকুম সবাইকে, ইলিশের বাড়ি থেকে আপনাদের স্বাগতম আরেকবার। আজকে আমরা যাচ্ছি কোন জেলায়? টাকা নিয়ে যাচ্ছি কত? 1 লক্ষ টাকা। কেন আমার চাঁদপুরে কি টাকা দিতে পারি নাই? চাঁদপুরের দর্শক ভাইরা তাদের আমরা যে ক্যাম্পেইন করছিলাম ওই ক্যাম্পেইনে তারা অংশগ্রহণ করতে পারে নাই। 1 লক্ষ টাকা নিতে পারে নাই। 1 লক্ষ টাকা নিতে পারে না। আমরা এই হোটেলে ছিলাম, হোটেলের এশিয়ান হোটেলে ছিলাম। হোটেলে ভাড়া নিয়েছিল কত? হোটেলে ভাড়া নিয়েছিল 4000 টাকা। ওইদিকে কত কালকে যে হোটেলটা দেখছিলাম ওই হোটেল ওয়েস্টার্ন হোটেল না? ওয়েস্টার্ন হোটেল 6000 টাকা দুই রুম। ওইটা কিন্তু বেস্ট ছিল। অনেক সুন্দর, মানে তারপরে এটাতে মোটামুটি থাকতে পারছি আর কি। হ্যাঁ, আপনারা আসলে ওয়েস্টার্ন হোটেলে থাকতে পারেন। আর ভাই আমাদেরকে অনেক খাতির যত্ন করছে, অসংখ্য ধন্যবাদ। এটাও আপনাদের হোটেল না? আচ্ছা ঠিক আছে। এই জায়গাটার নাম কি? চেয়ারম্যান ঘাটা, চাঁদপুর। চাঁদপুর শহরের ভিতরে না এটা? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। বাইতুল আমান জামে মসজিদ, একটা সামনে মসজিদ আছে। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। শহরটা একটু দেখাতে চাই আপনাদেরকে। চাঁদপুর শহরটা কিন্তু জমজমাট একটা শহর। অনেক শহর দেখা যায় যে ঝিমাচ্ছে, কিন্তু চাঁদপুর শহর এরকম না। এখানে আম কাঁঠাল আছে। সকালবেলা ডাব খাইলে ভালো হয়। ওই যে ডাব দেখা যাচ্ছে। মোটামুটি চাঁদপুর শহরটা কর্মব্যস্ত একটা শহর এবং খুব জমজমাট একটা শহর। আমার এই শহর খুব ভালো লাগছে। আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে 2-1 মিনিট দেখাই। এই আমার দোকানটা দেখেন, বিশাল বড় আম, বিশাল বড় আমের দোকান। এখানে ফ্রুটের দোকান বিশাল বড় হয়ে থাকে। এটা আমার ভাইয়ের দোকান। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আপনাদের চাঁদপুর শহরের ফ্রুটের দোকানগুলো বিশাল বড় বড় হয়ে থাকে। আমার খুব পছন্দ আপনাদের দোকানগুলো। আপনার নাম কি? আচ্ছা, চাঁদপুরের বাড়ি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়। এখন আমরা যাবো সম্ভবত এই রাস্তার দিকে। এটা মনে হয় লক্ষ্মীপুরের দিকে গেছে। এখন আমরা সকালে নাস্তা করি নাই। লেটস গো, লেটস গো। এটা সম্ভবত ওয়ারলেস বাজার। আমরা এখন ওয়ারলেস, ওই যে হোটেলের ওখানে লেখা আছে ওয়ারলেস বাজার, ওয়ারলেস মোড়, ওয়ারলেস বাজার হতে পারে। এটা এদিকে একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে ডান পাশে যাচ্ছি। এই রাস্তাটা লক্ষ্মীপুরের দিকে গেছে। চাঁদপুর সেতু, চাঁদপুর সেতু লক্ষ্মীপুর এখান থেকে 42 কিলোমিটার দেখা যাচ্ছে। ফরিদগঞ্জ 16 কিলোমিটার। ফরিদগঞ্জ সম্ভবত চাঁদপুরের ভিতরে মনে হয়। চাঁদপুরের ভিতরে একটা উপজেলা হতে পারে। এখন সময় বাজে ঘড়িতে 11:54। সবাই কি ভাত খাবে নাকি নাস্তা খাবে? ভাত খাবো। আমিও ভাত খাবো, কারণ আমি রাতে ভাত খাই না। ওরা সবাই রাতে ভাত খাইছে না। চাঁদপুর শহরটা কিন্তু আমার পছন্দ হয়েছে। রাস্তাটা লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে, অসাধারণ একটা রাস্তা। সকালবেলা খালি পেটে এই রাস্তাটা উপভোগ করতেছি। পেছনে যারা আছে তারা কিরকম উপভোগ করতেছে আমি জানি না। আমি ভালো দেখতেছি, ওরা দুজন এখানে আপনাদের সিটগুলো দেখতেছে, ভালো করে দেখতেছে না। না, আসলে সিএচআরে একটা সমস্যা হলো, পেছনের সিটে যারা বসে তারা হচ্ছে ভালো ভিউ পায় না। ভালো ভিউ কি, একদম ভিউ পায় না। কিন্তু আসলে বসতে সমস্যা হয় না, ওই যে ভিউটা কম পাই সিএচআরে। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আমরা কিন্তু সিএচআরে সবসময় 4-5 জন নিয়ে জার্নি করি, তো আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা ওই মাঝখানে যে বসে সে কিন্তু দেখে, কিন্তু ওই যে ড্রাইভার সিট এবং এই যে আমার পেছনে যে বসছে তারা কিন্তু কিছুই দেখতেছে না। এক হচ্ছে উইন্ডোটা ছোট, আর এক হচ্ছে আরেকটা কি সমস্যা, একটা হচ্ছে উইন্ডোটা ছোট, আর একটা হচ্ছে এই সামনের সিটগুলো একটু স্পোর্টি সিট হওয়াতে বেশি লম্বা সিটগুলা ওরা কিছুই দেখে না। তো এটা হচ্ছে একটা ব্যাক সাইড। নাজিম, তোমার এক্সপিরিয়েন্স কি এই গাড়ির পিছনে বসে? আমি কিছুই দেখি না, মাঝে মাঝে দেখার ইচ্ছে হলে এভাবে হুমান ভাইয়ের সামনে সেভাবে থাকি, এইভাবে দেখতে এভাবে দেখি। আমি ব্যথা পাচ্ছি, এটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স। আমি ব্যথা পাচ্ছি। এছাড়া কিন্তু সিএচআর আর কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই। বিমান বলা যায়, এটা বিমান তো সাঁ করে চলে। তো বুঝতেই পারতেছেন সিএচআর এর পেছনের সিট নিয়ে সবার অভিযোগ। এটা আসলে এই অভিযোগের কখনো শেষ হবে না, কারণ সিএচআর মানে হচ্ছে সেলফ ড্রাইভ করবেন, আর আপনি 2 জনের জন্য হচ্ছে সিএচআর গাড়ি বেস্ট। তবে কখনো কখনো আপনি 5 জন নিয়ে 4 জন নিয়ে ভ্রমণ করতে পারেন। তবে আমরা কিন্তু সবসময় 4-5 জন নিয়ে ভ্রমণ করি, আমাদের তেমন একটা সমস্যা হয় না, কারণ আপনার গরিব মানুষের ছেলে, আমরা কোনো রকম এই মানে অ্যাডজাস্ট করে চলি আর কি। বুঝতে তো পারছেন বিষয়টা। আমাদের 6 জন পর্যন্ত ওঠে, আমাদের গাড়িতে কখনো কখনো 6 জন পর্যন্ত যাওয়া যায়। তবে আমার এটা পছন্দের গাড়ি। ভাত খাওয়ার পরে এখন সময় বাজে 1:06। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। ফরিদগঞ্জে মনে হয় খাওয়া দাওয়া করলাম না? হ্যাঁ, ফরিদগঞ্জ। তো
খুব ভালো লাগতেছে। সামনে রাস্তাটা দেখান, অসাধারণ একটা রাস্তা। অসাধারণ একটা রাস্তা, অসাম একটা রাস্তা। অসাম, নাইস, সো বিউটিফুল। এখানে অধিকাংশ কিন্তু নারিকেল গাছ। না, দ্বীপ অঞ্চলে আর ওই নদী অঞ্চলে নারিকেল গাছগুলো বেশি হয়, নারিকেল সুপারি এগুলো বেশি হয়। যেমন বোলাতে নারিকেল সুপারি হয়, টেকনাফেও নারিকেল হয়, সুপারি হয়। টেকনাফে বেশি সুপারি, বোলাতে বেশি সুপারি। তবে এখানে নাকি রিয়ান ভাই বোলাতে গেছেন? আমি বলাতে যাইনি, যাবো ইনশাআল্লাহ। আমার জেলায় আপনাকে আমন্ত্রণ রইল, আপনি বোলাতে আসেন। প্রথম হতা ওই হচ্ছে যে মানে আমি যেটা হতে চাচ্ছি আর কি, আজকে যেখানে এই কিছুক্ষণ আগে ভাত খাইলাম ফরিদগঞ্জ বাজারে, ফরিদগঞ্জ বাজারে, তো আমরা তো সব কোথায় যাব, কোথায় দাঁড়াবো, এটা আমাদের উপরে ডিপেন্ড করে নাকি। কি খাবো, যখন খাইতে ইচ্ছা করে তখন খাই, যখন চা খাওয়ার ইচ্ছা তখন চা খাই। তো আমরা খাইতে গেলাম, সকালবেলা আমরা তেমন কিছু খাই না, একসাথে খাওয়া দাওয়া করে আমাদের কাজে বের হই। ওই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকার পরে প্রথমে এক ধাপ আমাদের সাথে চলছে, আমরা যে কোনোভাবে ঢুকে গেছি। পরবর্তীতে যখন আমরা খাওয়া দাওয়া করার পরে ব্যাক করব, বাইরে হবো হোটেল থেকে বের হব, তখন একটা সিএনজি ড্রাইভার কি করলো, 5-6টা মানে 5-6টা আমি আমার চোখে আমি 5-6টা ছেলে দেখলাম, ছোট 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 বলতে 8-9 বছর বয়সী, কেউ একটু স্বাস্থ্য আর কেউ একটু স্বাস্থ্য কম। আমার মনে হচ্ছে যে তারা কোনো টাকা পয়সার অভাব নাই বা ফ্যামিলি খুব স্বাবলম্বী। হ্যাঁ, কিন্তু ওই সিএনজি ড্রাইভার কি করলো, যখন মোজাহার ভাই গাড়িতে ড্রাইভিং সিটে উঠলো, বলতে ইশারা দিয়ে বললো যাও 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 যাও, ওনার কাছে টাকার বস্তা আছে, ওনার কাছে টাকার বস্তা আছে। এই জিনিসটা কতটুকু আপনারা নিচ্ছেন এটা হয়তো আপনাদের মন্তব্য বলবেন। আমাদের দৃষ্টিতে এটা আমাদের খুব খারাপ লাগে, কারণ আমরা যদি আমাদের টাকার আছে বা আমাদের 1000 টাকার নোটও থাকতে পারে, 500 টাকার নোটও থাকতে পারে, তাদেরকে অন্তত দিতে গেলে 100 টাকা করে দিতে হবে। টাকা দেওয়া না দেওয়া হচ্ছে ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না। ছোট ছোট বাচ্চাগুলোকে কিন্তু যে ভিক্ষাটা শিখে দিল, উনি যে এটা কিন্তু মোটে কাম্য না। হ্যাঁ, এই জিনিসটা আপনারা একটু দেখবেন। উনি সিএনজি ড্রাইভার, ওনাকে আমি ডাকলাম, ডাকার পর বলতেছে না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ, ওনার মতো করে কথা বলতেছে। লাস্টে কি বলছে, বলে 5-10 টাকা দিবেন আর কি। তো ওরা কি 5-10 টাকা নেওয়ার জন্য এরকম করতেছে? ওদের তো অভাব নাই, 5-10 টাকা কেন আপনি কেন বলবেন ওদেরকে 5-10 টাকা দেওয়ার জন্য? এখন অনেকজন বলবেন ওইটা ভিডিও করেন না কেন। ভিডিও করি না কারণ ছেলে যেগুলো আছে তাদের একটা ভবিষ্যৎ আছে, আর যে সিএনজি ড্রাইভার আছে হয়তো এইখান থেকে শিক্ষা নিতে পারে। তো ভবিষ্যতে আমরা যেখানে যাই, যেভাবে যাই, আমাদেরকে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ আমরা মধ্যবিত্ত মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম করি। কিছুদিন আগে গরিব মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম করছিলাম। করছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করি, প্রোগ্রামের মাধ্যমে আমরা বড় একটা অ্যামাউন্টের টাকা দেই। আমরা চেষ্টা করব মানুষের জন্য ভালো কিছু করার, হ্যাঁ এটাই। কিন্তু এইভাবে মানুষ ঝুঁকাই দিবেন না আমাদের উপরে। হ্যাঁ। আমরা ফ্যামিলি নিয়ে বাইর হয়েছি, সেখানে আমাদের উপর মানুষ ঝুঁকাই দেন যে 5 জন 10 জন 20 জন। এখন 5 জন 10 জন 20 জনকে টাকা দিলে আপনি কত টাকা দিবেন? হ্যাঁ, আমাদের একটা স্বাধীনতা আছে নাকি? না, আর সব সময় তো এরকম ভালো লাগে না। অনেকে এরকম ঝুঁকাই দেয় যে ওর কাছে যাও, ওর কাছে টাকার বস্তা আছে, ওর কাছে গেলেও 20,000 টাকা দিবে, 10,000 টাকা দিবে। ওই 10,000 টাকা সারা জীবন চলবে? চলে আসলাম লক্ষ্মীপুর। এই যে স্বাগতম লেখা আছে, লক্ষ্মীপুর 21 কিলোমিটার লেখা আছে ভাই। 21 কিলোমিটার সড়ক বিভাগ লক্ষ্মীপুর, আবার 21 কিলোমিটার কেন? রামগঞ্জ। আচ্ছা, শহর হচ্ছে 21 কিলোমিটার। আচ্ছা, বুঝতে পারি না জিনিসটা। এদিক দিয়ে রামগঞ্জ যাবে। আচ্ছা, কি গঞ্জ? রামগঞ্জ। আচ্ছা, এটা রামগঞ্জের রাস্তা, বাম পাশেরটা। আচ্ছা, সড়ক বিভাগ চাঁদপুর। এই ইলিশের দেশ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের দেশে 1 লাখ টাকা নিয়ে আসছিলাম, তো আসলে মানুষের আলসেমির কারণে আমরা দিতে পারি নাই। আপনারা তো দেখছেনই গত ব্লগে। এখন দেখা যাক লক্ষ্মীপুরে কে পাচ্ছে। এটা রায়পুর, লক্ষ্মীপুরের রায়পুর জেলা না উপজেলা? আচ্ছা, তো রাস্তাটা একটু ভাঙ্গা, সাবধানে গাড়ি চালাতে হবে। ইটের রাস্তা পড়ে গেছে। লক্ষ্মীপুরে কি গেছে একটু কমেন্ট করে জানাবেন। কোথায় কোথায় যাওয়া যায়? সময় এখন গড়িতে বাজে 1:16। খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি। মাঝখান দিয়ে রাস্তা একটু মানে এরকম ফোড়া হয়ে রয়েছে রাস্তা, এরকম একটা অবস্থা। আর মাঝখানে গর্তও আছে। চরপাতা এই স্মার্ট ভিলেজের কারা কারা আছেন দেখি জানান। এটাকে স্মার্ট ভিলেজ বলা হয় কেন? লক্ষ্মীপুরের সিটিতে ঢুকতেছি, রায়পুর উপজেলায় এখন ঢুকলাম।
ভালো ফেলতেছে, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। রাস্তার অনেক গর্ত, এখানে অলরেডি পানি নাই, গাড়ি লাগে যাচ্ছে। পানি নাই, এই জন্য আমরা যেতে পারতেছি। যদি পানি থাকতো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কোন দিকে গর্ত কোন দিকে ভালো আমরা জানতে পারতাম না। এখন বৃষ্টি নাই, পানি নাই, এই জন্য আমাদের যাইতে একটু সুবিধা হচ্ছে। কিন্তু কী সুবিধা হচ্ছে এটা দেখে যাচ্ছে এটাই, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাগুলো ভালো করবেন। বিভিন্ন জেলার মানুষ এসে যেন আপনাদের জেলা ভিজিট করতে পারে। গ্যারেজে মনে হয় একজন কাজ করতেছে, আমি তার কাছে যাব। নাজিম, ওনাকে একটু দেখা। ভাই এদিকে আসুন তো, একটু এদিকে আসেন। এক মিনিট। আপনার বাড়ি কি লক্ষ্মীপুরে? জি না, রায়পুরে। রায়পুর লক্ষ্মীপুর তো? জি, জি। রায়পুর তো লক্ষ্মীপুরের ভিতরে। হ্যাঁ, রায়পুর লক্ষ্মী। আমি 1 লাখ টাকা নিয়ে লক্ষ্মীপুরে আসছি একজনকে দেওয়ার জন্য। এখন আপনি কি আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? মোবাইল ব্যবহার করেন? মুজাহের ভাইয়ের ভিডিও দেখেন? মোবাইল ব্যবহার করে, কিন্তু ভিডিও দেখি। মুজাহের ভাইয়ের ভিডিও দেখেন না? হ্যাঁ, দেখি। কি ভিডিও দেখেন? আমি কি করি? না আপনি বলিয়েন না। না, আমি তো ভিডিও দেখি না। ভিডিও দেখেন না? না। ও, উনি কিন্তু আরেকজনের কথাই বলতেছে। তো আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। হাত মিলাই। অসংখ্য ধন্যবাদ, আপনি 1 লাখ টাকা মিস করছেন। আমরা প্রথম একজনকে ধরে ফেলছি, এখন আমরা যাব আরেকজনের কাছে। আসসালামু আলাইকুম। এই বাসটা কোথায় যাবে? ভালো আছেন? আমাকে ফেসবুকে দেখেন, আমি ফেসবুকে কি করি? আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুর রায়পুর? ও আচ্ছা। আমি 1 লাখ টাকা নিয়ে লক্ষ্মীপুরে আসছি। আপনি আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? না, তাহলে জানি না অবশ্যই। আচ্ছা, আমার পরবর্তী ভিডিও দেখলে আপনি 1 লাখ টাকার ক্যাম্পেইনটা কিভাবে অংশগ্রহণ করবেন এটা একটু করে নেবেন। অলরেডি আমরা তাহলে 2 জনকে ধরে ফেললাম। আরো কয়জনের কাছে যাব? আরও আছে 8 জন। এই বাজারের নাম ভাই দালাল বাজার কেন? এই যে এটা কিসের দোকান? এটা আমার দোকান। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার বাড়ি কি লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুরে? এইটা কোন উপজেলা? লক্ষ্মীপুর উপজেলা, লক্ষ্মীপুর সদর তালবাজার। লক্ষ্মীপুর সদরে আমরা এখন। আমরা লক্ষ্মীপুর সদর তালবাজার আছি। তো পাসপোর্ট অফিসের দালাল, বিআরটি অফিসের দালাল, সব দালাল কি এখান থেকে বাংলাদেশে যায়? মূলত মুজাহির ভাই, দালাল বাজার, এটার নাম হচ্ছে দালান বাজার। এখানে পুরান কিছু ঐতিহ্য আছে, এটার নাম এলোমেলো হয়ে গেছে, এখন দালাল বাজার বলে আর কি। ও আচ্ছা, দালান বাজার। দালান বাজার। দালান বাজার। তো কোনো কারণে এটা আবার দালাল বাজার হয়ে গেছে? হ্যাঁ, ওরা ভুলে মানে দালাল সব বাজার। জায়গায় কেন ভুল? আগে ভুল করে এখানে ভুল, এখানে ভুল। মানুষ আগে সহজ সহজ ছিল এখানে। আচ্ছা, এই ধরেন এটা একটু ধরেন। দালাল দিয়ে বানাইছে। তাহলে আপনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সদরে? লক্ষ্মীপুর সদর, জি। আচ্ছা, দালান বাজার, দালান বাজার। আমরা এই একজন ব্যবসায়ীর কাছ থেকে তাহলে নেই। আপনি আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? জি জি জি, জানি। আমি আপনার কোম্পানি সবগুলো দেখি। আপনার আমার লাগে অ্যাড আছে ফেসবুকে। 1 লাখ টাকার ক্যাম্পেইন অংশগ্রহণ করতে হলে কি করতে হবে? আপনি এগুলো করছেন? এগুলো আমি তো এখন ভুলে গেছি, পুরো মানে খেয়াল নাই। আপনি আমার সর্বশেষ ভিডিও দেখছেন? লাস্ট কালকে রাত্রে দেখছি আর কি। কালকে রাত্রে কি দেখছেন? আমি কোথায় আসছি? বলছিলেন যে লক্ষ্মীপুর আসবেন, তারপরে নোয়াখালী আসবেন, ফেনী আসবেন, এখন চাঁদপুরে আসবো। চাঁদপুরে আসবেন। তা আমি কি জন্য আসবো? টাকা নিয়ে তো আসছি। টাকাগুলো কিভাবে দিব? সম্পূর্ণ ভিডিও দেখছেন? সম্পূর্ণ ভিডিও দোকানদারি করি তো, মানে খেয়াল থাকে না। রিয়ান ভাই, একটু তাহলে কয়জন হলে এখন পর্যন্ত আমরা এখন দালাল বাজার পর্যন্ত? দালাল বাজার পর্যন্ত আমরা 3 জন পাইছি, কিন্তু 3 জনের মধ্যে কেউ হয় নাই। এত আলসেমি করেন কেন? সামান্য একটা জিনিস আলসেমি করেন কেন? দাঁত পরিষ্কার করতে অলাসমী করবেন, কিন্তু এগুলোর মধ্যে অলাসমী 1 লাখ টাকা নিয়ে আসছি চাঁদপুর, এখনো পর্যন্ত কাউকে দিতে পারে নাই। আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা এটা কিভাবে বুঝাবো? ওই আমার মা গো, আমি কোথায় আসছি গো মা গো, দালাল বাজারে মা গো, মান্দারি মা গো, মান্দারি আরো 12 কিলোমিটার মা গো, ওভারলোড দিব না, রাস্তা ক্ষতি করব না মা গো, ফেনী আরো 68 কিলোমিটার মা গো, দেখা হবে তোমার সাথে মা গো, ইনশাল্লাহ 1 লাখ টাকা নিয়ে মা গো। এটার নাম হচ্ছে সাগর রেস্টুরেন্ট নাকি? কুয়া সাগর রেস্টুরেন্ট। এটা কি পার্ক নাকি? এটা কি পুকুর না লেক? এটা হচ্ছে দালাল বাজারের পরে। আমরা যাচ্ছি এখন সদরের দিকে না? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কি করেন এখানে? একটু বসছি। আচ্ছা, আপনারা লক্ষ্মীপুরে চলে আসছেন? লক্ষ্মীপুর। আমি লক্ষ্মীপুর আসছি, আপনি জানেন না? ওই যে কালকে বললাম তো, ভিডিও দিছিলাম। না, একটু দেখি ভাইয়া, একটু পরে কথা বলি। আচ্ছা, তাহলে তো তো এখানে মূলত মানুষ বিকেলবেলা আসে মনে হয় না?
ওয়াও নাইস, সুন্দর। এই চা হবে, চিনি কম, চিনি কম। দেখা যাক শেষ পর্যন্ত লক্ষ্মীপুরে আমরা কার হাতে দিতে পারি 1 লক্ষ টাকা। এখনও আমরা 3 জনের ইন্টারভিউ নিছি, আরও আমরা 7 জনের ইন্টারভিউ নেব। লক্ষ্মীপুর পুরো জেলাটা ঘুরবো, সম্ভবত 5টা উপজেলা না। লেটস গো। আমাদের এখানে আরেকজন ড্রাইভার লাগবে। আপনারা কেউ গাড়ি চালাতে জানেন এরকম আমাদের টিমে যুক্ত হতে চান, একটু মেসেজ দিবেন। আমাদের এখানে রিয়ান ভাই গাড়ি চালাতে জানে না, আমাদের এখানে বানাই দিবে। ড্রাইভিং লাইসেন্স রিয়ান ভাই বানিয়ে দিবে। যারা আমাদের টিমের গাড়ি চালাতে চান একজন যোগাযোগ করবেন। বেতন ভাতা সম্পূর্ণ রিয়ান ভাই দিবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। এদিকে নাজিম গাড়ি চালাতে জানে না, হুমায়ুন ভাই গাড়ি চালাতে জানে না, আমাদের ড্রাইভার আসলে লাগবেই। আমরা বাস টার্মিনাল ক্রস করে আসলাম, লক্ষ্মীপুর যে বাস টার্মিনাল, জেলা বাস টার্মিনাল, সেটা ক্রস করে আসলাম। আমাদের সাবস্ক্রাইবার, আমাদের শুভাকাঙ্ক্ষী খুঁজতেছি, দেখা যাক আমাদের সাথে কি হয়। রিয়ান ভাইয়ের জন্ম 1997। উস্তাদ কি রাস্তাঘাট দেওয়া তো ভাঙা, দুইটা না, লক্ষ্মীপুরের রাস্তাঘাট ভাঙা, এটা সামনে ঠিক হয়ে যাবে। এত পরিমাণ নষ্ট, এত পরিমাণ ভাঙা বলার মতো না, চলা যায় না, পুরো শরীর টরীর নষ্ট হয়ে যায়, বুঝছে? ও খারাপ অবস্থা। একটু আপনার ভিডিওতে বলেন যাতে সরকারের একটু মায়া হয়, দয়া হয় আমাদের প্রতি। আচ্ছা চলাফেরা একদম অনেক কষ্ট। আর আমি হলাম আপনার ছোটখাটো এক বিশাল ভক্ত। ভাই। এই সোশ্যাল মিডিয়াতে একমাত্র আপনারা জুয়েল ভাইয়ের ভক্ত, এছাড়া আপনারা না। আচ্ছা কারণ আপনারা আইডিয়া যদি ফরওয়ার্ড করে দিতেন তাহলে অনেক খুশি বলেন বলেন। মানে আমাদের পথের প্রতীক, আমাকে পথের প্রতীক একটা idea আছে। কাজ করিয়ে দিই ছোটখাটো। আচ্ছা, পথের প্রতীক, পথের প্রতীক। ভাইদেরকে পথের প্রতীক সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা লক্ষ্মীপুর থেকে না। জি, লক্ষ্মীপুর থেকে। ভাই, পথের আপনার প্রতীক। মতো মানুষ হয় না। ভাই আমরা ওই যে আমরা মতো ছোটখাটো মানবিক কাজে করি। আপনার মতো মানুষ হয় না ভাই, সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। ওকে, সবাই পথের প্রতীকে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শহীদ আফনান চত্বর, একদম লক্ষ্মীপুর মূল শহরে চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নোয়াখালী, নোয়াখালী বাড়ি। আচ্ছা, নোয়াখালী কালকে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। নোয়াখালী যাবো কালকে। এই রাস্তাটা গেছে হচ্ছে নোয়াখালীর দিকে না? আচ্ছা, এটা লক্ষ্মীপুর শহর দিয়ে গেছে, এই রাস্তাটা লক্ষ্মীপুর শহর দিয়ে গেছে। আর এটা হচ্ছে নোয়াখালীর দিকে, নোয়াখালীর দিকে। আসলে চাঁদপুরের মতো খুব জমজমাট, এই শহরটাও খুব জমজমাট চাঁদপুরের মতো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কোথা থেকে আসতেছেন? এই আমাদের জেলার কি লক্ষ্মীপুর। ও আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ করে আসতেছেন, ভালো আছেন? ও একটু হাঁটতেছি লক্ষ্মীপুরে, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভিডিও দেখতে আছি। আচ্ছা, আমরা অনেক ভিডিও দেখতে আছি। অসংখ্য ধন্যবাদ। এটা জায়গাটার নাম কি? লক্ষ্মীপুর উত্তর স্টেশন, লক্ষ্মীপুর উত্তর স্টেশন। উত্তর স্টেশন। জি। ও, এটা হচ্ছে লক্ষ্মীপুর উত্তর স্টেশন তাহলে। আচ্ছা, এই যে আমি এখানে যদি একটু দেখাই, সোজা গেলে চাঁদপুর, আমরা চাঁদপুর থেকে আসতেছি। লক্ষ্মীপুর সদর হচ্ছে বাম পাশে। চাঁদপুর, চাঁদপুর হচ্ছে সোজা গেলে চাঁদপুর, আর এটা হচ্ছে লক্ষ্মীপুর উত্তর স্টেশন। স্টেশনটা কোথায়? স্টেশন কোথায়, কিসের স্টেশন? স্টেশন ধরে বাস স্টেশন না? ও, উত্তর স্টেশন। ও, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, চাঁদপুরের মতো এখানেও ফ্রুটের দোকানগুলো খুব সুন্দর হয়। এখানকার মানুষ কি ফ্রুট বেশি খায় আমি বুঝলাম না। ফ্রুটের দোকানগুলো খুব সুন্দর এখানে। আপনাদের ফ্রুটের দোকানগুলো তো চমৎকার। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের ফ্রুটের দোকানগুলো তো চমৎকার, খুব সুন্দর। চাঁদপুরেও দেখলাম ফ্রুটের দোকান খুব সুন্দর, আর আপনার লক্ষ্মীপুরে দেখলাম ফ্রুটের দোকানগুলো খুব সুন্দর। হ্যাঁ, ভিডিও একবারে বাদ দেন না, বেশি গরম। ভালো আছেন নি? আপনি পুরো কামাই গেছেন। আরে কষ্ট করে খেতে হবে, এটাই মানুষের জীবন হচ্ছে, এটাই মানুষের জীবন মানে কষ্ট। যতদিন পর্যন্ত মরেন নাই ততদিন পর্যন্ত কষ্ট সহ্য করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ চালিয়ে দিতে হবে। ভালো আছেন? আরে গরমে ঠান্ডা চলে। ভালো আছেন তো? আপনার বাড়ি কি লক্ষ্মীপুরে? মাশাআল্লাহ, আমার ভিডিও দেখা হয়। আচ্ছা, জমজমাট আছে লক্ষ্মীপুর শহরটা। এদিকে মনে হয় সার্কিট হাউসের রাস্তাটা না? আমি সার্কিট হাউসে যাব, সেজন্য সার্কিট হাউসের দিকে যাচ্ছি। ঘড়িতে এখন সময় বাজে 2টা 43। আমরা যাব সার্কিট হাউস,
লক্ষ্মীপুর সার্কিট হাউস আমরা যাব, গুগল ম্যাপে লোকেশন দিলাম, এখানে দেখাচ্ছে 4 মিনিট 950 মিটার। এই সামনে হচ্ছে সার্কিট হাউস। আমরা 2 বান্দা গাড়িতে বসে আছি, এই যে আমাদেরকে রেখে ওরা চলে গেল আম কিনতে। এই যে আপনারা লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। বাই এডিটর সাহেব, আপনি এটা দেখবেন, যে ফুটেজটা চেক করে দেখবেন এটা ফাটে কিনা। এই যে তারা এখানে আম কিনতে গেছে। কি বলবো, আমরা লক্ষ্মীপুরে সার্কিট হাউসের সামনে ছবি তুলছি, কিন্তু আসলে ওইখানে ক্যামেরাটা অন করতে মনে ছিল না, আসলে এই ভুলে গেছিলাম আর কি আমরা। তো লক্ষ্মীপুরে সার্কিট হাউসের সামনে ছবি তুলে আমরা আবার লক্ষ্মীপুর শহরের দিকে চলে আসলাম। এই যে বাম সাইডে এই রাস্তাটা শহর দিয়ে গেছে, আর সোজা গেছে যেটা, এটা দিয়ে আমরা আসলাম, ওইটা হচ্ছে চাঁদপুরের থেকে আসছে আর কি। তা আমরা এটা শহরের দিকে ঢুকতেছি। শহর যানজট করে রাখছে এই ধরনের ব্যাটারি রিক্সাগুলা, সম্পূর্ণ যানজট। মোড়ে কিন্তু 3 লাইন 4 লাইন করে রাখছে এই ব্যাটারি রিক্সাগুলা। একটু সাইড করে দাঁড়ান ভাই, একটু সাইড করে দাঁড়ান, রাস্তাটা পুরো জাম করে ফেলছেন। তো এটা হচ্ছে মূলত লক্ষ্মীপুর শহর। ঘরের লক্ষ্মী কারা কারা আছেন কমেন্ট বক্সে জানাবেন। চাঁদপুর শহরের অটো রিক্সাগুলো কেমন হয় দেখেন, এগুলাতে যেভাবে লোহা দিছেন, শক্ত শক্ত লোহা দিছে, লোহার অ্যাঙ্গেল দিছে চাঁদপুর শহরের অটো রিক্সাগুলো। আমি চাঁদপুর আসছি আমার একজন সাবস্ক্রাইবারকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমার 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে আপনি কিছু জানেন? ওটা তো জানা, বলছে যে আমরা চাঁদপুর নোয়াখালীতে আসবেন, লক্ষ্মীপুরেতে। আচ্ছা, আপনি এখানে কি জন্য আসছেন? আমি এখানে আসছি সাবরেজিস্ট্রি অফিসে। আচ্ছা 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 আচ্ছা, ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আমি আমার একজন ভাগ্যবান বিজয়ী খুঁজতেছি, যাকে আমি 1 লক্ষ টাকা দিতে পারবো। তাহলে আপনি একটু ইউটিউবে দেখে নেবেন আমি কেন 1 লক্ষ টাকা নিয়ে আসছি। আপনার নাম কি? আমরা মোহাম্মদ লিটন। বাড়ি কি চাঁদপুরে? না, আমি এটা তো নোয়াখালী লক্ষ্মীপুর। এটা এটা কি লক্ষ্মীপুর? লক্ষ্মীপুর এটা লক্ষ্মীপুর। সরি সরি, আমার ভুল হয়েছে। এটা লক্ষ্মীপুর। আপনার বাড়ি কি লক্ষ্মীপুর? জি জি, লক্ষ্মীপুর আমি শুনছি। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, তো এখানে দেখেন, আপনারা এখানে কোথায় ছিলেন? কাজ করতেছেন মনে হয়? আপনাকে দেখে আসলাম, হঠাৎ করে দেখলাম আপনাকে, এজন্য ও আচ্ছা, সবাই লক্ষ্মীপুরে বাড়ি? খুবই ভালো লাগলো কথা বলে। আর এই জায়গাটার নাম কি? সাবরেজিস্ট্রি অফিস, এসআর রোড। আচ্ছা, এই মডেল মসজিদের কাজ কি এখনো হয় না? এটা এটা শেষ হয় না, এখন চলমান আছে? চলমান আছে এটা। আচ্ছা, সবাই লক্ষ্মীপুরের? জি জি। খুবই ভালো লাগলো, চমৎকার চমৎকার মানুষ লক্ষ্মীপুরের। এটা হাজিরহাট 25 কিলোমিটার এখান থেকে, চর আলেকজান্ডার 39 কিলোমিটার। চল আলেকজান্ডার, এটা মনে হয় নোয়াখালীতে। রামগতি বাজার 55 কিলোমিটার। রামগতি বাজার, এটা একটা উপজেলা, লক্ষ্মীপুরের উপজেলা এটা, রামগতি। তা আমরা এখন লক্ষ্মীপুর কি সদর থেকে একদম মানে ঝানঝট থেকে বের হয়ে গেছি। আবার সেই 2 পাশে গাছ, কলা গাছ, নারিকেল গাছ, এরকম রাস্তা। রাস্তাটা আঁকা বাঁকা, খুব সুন্দর একটা রাস্তা। রাস্তার ছোট ছোট গর্তগুলা ইয়া করলে উফরলে একদম রাস্তা, ভালো রাস্তা। একটা মসজিদ দেখে আমরা দাঁড়াইলাম। এই মসজিদটা আমার খুব সুন্দর লাগলো, মনিরুদ্দিন পাটোয়ারে জামা মসজিদ। ভাই এই মসজিদ, আসসালামু আলাইকুম, লক্ষ্মীপুরের মানুষ আপনারা? এই মসজিদটা দেখে দাঁড়াইছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? আমরা সরকারিরা চলতেছি, লক্ষ্মীপুর সরকারিরা। মানে কি ঘোরাফেরা করতেছেন? বাহ, এই মসজিদটা আমার খুব সুন্দর লাগছে, এই যেটা দেখে দাঁড়াইলাম। ব্যক্তিগত উদ্যোগে করা মনে হয়। এই মসজিদটা বানাইছে কখন? অনেক সুন্দর মসজিদ। এটা বানাইছে কে? এই এলাকার কেউ বানাইছে? এটা কি উপরে কাজ দিয়ে করা না সিমেন্ট? এটা সিমেন্ট, মানে আচ্ছা, কারুকাজ করছে। সিমেন্ট দিয়ে কারো কাজ করছে। এত সুন্দর মসজিদ দেখে দাঁড়াইলাম লক্ষ্মীপুরে। এটা খুব সুন্দর একটা মসজিদ, দরজাটা কাছের। মসজিদটা খুব সুন্দর মাশাআল্লাহ। আপনাদের এলাকার মসজিদ তো খুব সুন্দর। এটা কে বানাইছে? আমাদের বাড়ির লোকেরা বানাইছে, সমাজে বানাইছে। এই সমাজের মানুষ বানাইছে। এলাকার নামটা কি এটা? মনিয়াত, হ্যাঁ, না, এলাকার নাম। শমশেরাবাদ। আচ্ছা, এটা হচ্ছে শমশেরাবাদ না? লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে পড়ছে। আমরা একজন রাইডারকে টার্গেট করে গাড়ি থেকে বের হলাম। এই রাস্তাটা সম্ভবত রামগতির দিকে গেছে। রামগতি একটা উপজেলা লক্ষ্মীপুরের মধ্যে। আর আমাদের গাড়ি হচ্ছে এখানে। উনি মনে হয় ফোনে কারোর সাথে কথা বলতেছে, কোনো পার্সেল নিয়ে আসছে এরকম মনে হয়। স্টেট ফাস্টার না? আচ্ছা,
এটা কি রামগতির দিকে গেছে? রাস্তাটা কি রামগতির দিকে গেছে? আপনি আমার 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? লক্ষ্মীপুরে আমি আসছি 1 লক্ষ টাকা নিয়ে। ফোনে কথা বলতেছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার গাড়ি দেখে আপনারা দেখছি, ভালো আছেন আপনি? আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে সৈয়দপুর, কোথায়? পশ্চিম সৈয়দপুর, এটা কি লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুরে। আচ্ছা, তো কোথায় যাচ্ছেন আপনি? আমি এক জায়গায় গেছিলাম, এখন আইতে আছি আচ্ছা, ফুটবল কেন, কার জন্য? আমার বাচ্চার জন্য। বাচ্চার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো ভালো। আপনি কি করেন? আমি তো প্রবাস থেকে আপনারা দেখছি, দেখতে আছে এখানে তো আইসি, এখন দেখছি। আমি 1 লক্ষ টাকা নিয়ে লক্ষ্মীপুরে আসছি একজনকে দেওয়ার জন্য। একটা 1 লক্ষ টাকার ক্যাম্পেইন চলতেছে। আপনি এটা সম্পর্কে কি জানেন? জানি, আপনি জানি, আমি টাকা পয়সা দিই মানুষকে, এটা জানেন মনে হয়। জানি জানি তো 1 লক্ষ টাকার ক্যাম্পেইন কিভাবে দিচ্ছি এটা কি জানেন? জানি, গরিব মানুষের সহযোগিতা। না, গরিব মানুষকে আমি এখন বড় লোককে টাকা দেই। কখন থেকে আসছেন প্রবাস থেকে? আইসি 3 মাস যাওয়ার টাইম হয়েছে এখন। 3 মাস যাওয়ার টাইম হয়ে গেছে। কত তারিখ যাবেন? হ্যাঁ, কত তারিখ যাবো যাবেন? 2 এখন টিকিট কাটছেন? টিকিট কাটা আছে। টিকিট কাটা আছে, রিটার্ন টিকিট কাটা আছে। আপনাকে চট্টগ্রামের বহুত লোক আছে আমার কাছে। ওখানে দেশের বাইরে? কোন দেশে? আবুধাবি। আবুধাবি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ফেনীতে ভাই। ও, ফেনীতে। ফেনী থেকে আপনার অনেক ভিডিও দেখলাম, অনেক ভিডিও দেখি। আচ্ছা, ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি। এখন এই যে কোন জায়গায় আছে ভাই? আমরা এদিকে রামগতির দিকে গেছেন এটা? হ্যাঁ, তো না রামগতি তো এইদিকে যায়। কোনটা? রামগতি তো রামগতির রাস্তা এটা না? এটা তো হচ্ছে আপনার এই ভবানীগঞ্জ রাস্তার পরে তোরাবগঞ্জের পরে আলেকজান্ডার। হ্যাঁ, আলেকজান্ডার। সর। আমরা ঠিক তো আছে। রামগতি ওইদিকে ভাইয়া। তাহলে মনে হয় আমাদের রাস্তা বলেছে। রাস্তা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমরা দেখে খুশি হলাম ভাই। হ্যাঁ ভাইয়া, আমরা অনেক ভিডিও দেখি দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। এখন 51। সামনের বার পরীক্ষা দিয়ে রোল নাম্বার আনবা 10-এর মধ্যে। ঠিক আছে ভাই, ভালো আছেন? এটা কি রামগতির দিকে গেছে? একজনে বললো যে রাস্তা ভুল হয়েছে বললো। না না, এটা একবারে সোজা রামগতি। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? লক্ষ্মীপুরের না আপনারা? এখানে আপনার বাড়ি? ও আচ্ছা, বেশ ভালো। তাহলে রামগতি এদিকে, আমরা সামনের দিকে যাচ্ছি আর কি। ও ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। কি বলছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এদের দাঁড়াও না, দাঁড়াও। তোমার নাম কি? আজমির। আচ্ছা, কি কথা বলতেছিলা ওখানে, গল্প করতেছিলা? আপনাকে চিনি। তা আমাকে চিনি, আমার সাথে হ্যান্ডশেক করতে আসবা না? ছোট ছোট বাচ্চারা অনেকে আসতে চায় না, তাদেরকে আমি বলবো তোমরা যখনই দেখবা আমাকে, যেখানে দেখবা সেখানে অবশ্যই চলে আসবে আমার কাছে। এই আরো চলে আসছে মানুষজন, ভাই ব্রাদার। ভাই আরেকটু আগে আপনার ভিডিওতে দেখছিলাম যে আপনি আসবেন ভাই। আচ্ছা, তাই নাকি? আপনার সাথে থ্যাংক ইউ সবাইকে। এটা কি ছাড়বেন? হ্যাঁ, অবশ্যই ছাড়বো। আচ্ছা, আমাদের সবাই কি লক্ষ্মীপুরের না? জি জি, এই উপজেলার নামটা কি? এটার নাম হচ্ছে সদর। সদর উপজেলা, লক্ষ্মীপুর সদর উপজেলা। সবার জন্য শুভকামনা। একটা ছোট বাজার, এটা সম্ভবত তুরবগঞ্জ বাজার। এই গাড়িটা 2 লাইন করছে, গাড়িটা 1 লাইন করলে ভালো না? এগুলা এই গাড়িটা কার? এটা 1 লাইন করলে ভালো হয় না? গাড়িটার মালিক নাই? এটা 1 লাইন করলে ভালো হয়, জনগণের জন্য বেশি ভোগান্তি এগুলা। রাস্তার পাশে 1 লাইন করলে ঠিক আছে, 2 লাইন করলে তো রাস্তা অর্ধেক চলে যায়। একজনের 2টা 3টা, একটা ব্যাটারি রিক্সা লাইন বসাইছে, একটা সিএনজি লাইন বসাইছে। তাহলে মেইন রাস্তা কতটুকু দখল হয়েছে দেখেন। এটা ব্যাটারি রিক্সা, এটা ব্যাটারি রিক্সা, এটা হচ্ছে সিএনজি। এটার মালিক ড্রাইভার আছে? আপনার জন্য ভাই গাড়ি যাইতে পারতেছে না রাস্তার, এই যে রাস্তা অর্ধেক গাড়ি। এটা হচ্ছে তুরবগঞ্জ বাজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন? আমি এলাকায় ঘুরতেছি আর কি। চলেন এদিকে, সামনের দিকে চলেন। ভালো আছেন? আচ্ছা ভাই, কি আমার ভিডিও দেখেন? আপনার নাম কি বলছিলেন? মোহাম্মদ তুহিন। আচ্ছা, তা আমি লক্ষ্মীপুরে এখন আছি, তা নাই না?
তো লক্ষ্মীপুরে আমি আসলাম একজন মানুষকে 1 লক্ষ টাকা দিতে। আমার 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে আপনি জানেন? জানি না এটা। কেন জানেন না? ভিডিও দেখবেন, যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখবেন না। আমরা এখন কোথায় আছি ঠিকানাটা বলে দেন তো। তুরাবগঞ্জ বাজার। তুরাবগঞ্জ বাজার। এটা উপজেলা কোনটা? কমলনগর। কমলনগর উপজেলা। জি, ওই যে নামতে পারেন। ও আল্লাহ, লক্ষ্মীপুরে আমাদের সাবস্ক্রাইবদের নিয়ে 1 লক্ষ টাকা নিয়ে সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব না, এটা আমাদের ইন্ডিয়ানের যারা আছে তাদের থেকে সুন্দর সুন্দর আমারও এরকম হয়ে গেছে। আচ্ছা, তো সাবস্ক্রাইব 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আসলে বেশি কিছু করতে হয় না। জাস্ট 4-5টা ফোন নিয়ে তাদের মোবাইলগুলো সাবস্ক্রাইব করে ছবি তুলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ছবিগুলো তুলে মোবাইলে রাখলে আমরা চেক করে যদি পাই 1 লাখ টাকা। 1 লাখ আসলে টাকা। মানুষ আলসেমি করতেছে। আমি চাই বাংলাদেশের অনেক অলস। প্রত্যেকটা মানুষের ঘরে 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 এটা ছবিগুলো তোলা রাখুক, এবং যখন যার কপালে মিলে যায় হয়ে যাবে। আর এখন আমরা আছি একটা বাজার, এটার নাম হচ্ছে মিয়ার বেড়ি বাজার। মিয়ার বেটি বাজার। আমরা কাউরে নগদ বিকাশে টাকা দিই না, এই কথাটা দেখছিলেন, শুনছিলেন? এটা ঠিক আছে, কিন্তু ওরা তো এমন কৌশলে কথা বলে, আপনি এটা অবিশ্বাস করার কিছু নেই। আমি প্রথম রাজি বারবার ফোন দিয়ে করার পরে ক্রিয়া কসম কাড়ে, মার ক্রিয়া দেয়, বোনের ক্রিয়া দেয়, তারপর আমি চিন্তা করলাম এই যে 2000 টাকা দিয়ে দেখি। শুনুন, আমরা বাসায় বসে কাউরে টাকা দিই না, টাকা দেওয়ার জন্য লক্ষ্মীপুর আসছি এখন। হ্যাঁ, এইখান থেকে একটা রাস্তা হচ্ছে লক্ষ্মীপুরের দিকে গেছে বামে, আর একটা হচ্ছে ডান সাইডে কোন দিকে গেছে? নোয়াখালী। ভাই এই রাস্তাটা কি লক্ষ্মীপুরের দিকে গেছে? এটা লক্ষ্মীপুর, এটা হচ্ছে নোয়াখালী। এটা নোয়াখালী গেছে না? নোয়াখালী ডান সাইডে। ও চলেন আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো। সময় কয়টা বাজে রিয়ান ভাই? এখন বাসছে 2:28। বিকাল 2:28। বিকাল 2:28। তা আমরা আছি লক্ষ্মীপুরে, জীবনের প্রথমবারের মতো লক্ষ্মীপুরে আসলাম। ভালো লাগতেছে। লক্ষ্মীপুর মানুষ অনেক ভালো, রাস্তাঘাটও ভালো। এটা হচ্ছে লক্ষ্মীপুর টেনিস কমপ্লেক্স। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সোহেল, আপনার বাড়ি কি লক্ষ্মীপুরে? ভালো আছেন? আসসালামু আলাইকুম। কি সবাই কি আমার ভিডিও দেখেন নাকি? ও আচ্ছা, যাচ্ছেন কোথায়? এদিক থেকে তুলেন ছবি। ও আল্লাহ, হ্যাঁ আমাকে দেন, নাহলে আমি সেলফি তুলি। এই বাজারটার নাম কি? রামগতি স্টেশন। আচ্ছা, রামগতি স্টেশন। আচ্ছা, আমি লক্ষ্মীপুরে কেন আসছি আপনি জানেন? জানি, ভিডিও করার জন্য আসছেন। আচ্ছা, আপনি জানেন আমি লক্ষ্মীপুরে কেন আসছি? না, আমি জানি না। ভাই আপনি জানেন? জি না। আপনি আমাকে চেনেন? জি, আপনার ভিডিও দেখি নিয়মিত। আমি লক্ষ্মীপুরে কেন আসছি? ঘুরতে, দেখতে, সবাইকে জানতে। আপনি বলতে পারবেন না? হ্যাঁ, ভিডিও করার জন্য আসছেন। রিয়ান ভাই কয়জন? একজন মানুষ? 1 জন 2 জন 3 জন। ওনাকেও নিছি। মনে করে নিছেন? আমি লক্ষ্মীপুরে আসছি 1 লাখ টাকা নিয়ে। 1 লাখ টাকা নিয়ে একটা ক্যাম্পেইন চলতেছে, আমি ওই পকেটে আছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা নিয়ে আসছিলাম। আসার সময় অনেক অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমি লক্ষ্মীপুর আসতেছি, শুধুমাত্র আপনার আত্মীয়স্বজন, ভাই ব্রাদার এর 5টা ফোন নিয়ে আপনি সাবস্ক্রাইব করে ছবিগুলো ফোনে রাখবেন। আমরা দেখা মাত্রই চেক করে যদি পাই তাহলে এখান থেকে গুনে 1 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাঁ, এই টাকা নিয়ে আজকে সারাদিন ঘুরলাম। গতকাল চাঁদপুরে ছিলাম, আজকে কোথায়? আজকে এখন লক্ষ্মীপুরে। আপনারা কেউ আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন না? আপনি জানেন না? জি না। আপনিও জানেন না? আপনিও জানেন না? জি না। শুনেন, এরপর থেকে যারা ভিডিও দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কি হয় না হয়। এখন আমি কি বলতাম? এখন কিছু বলার নাই। প্রথমে আমি একটা কথা বলি, আর যারা আপনাদের ছোট বাচ্চা আছে, বাতিজা আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন মোজাহার ভাইকে। যারা চিনেন না তাহলে যদি জিজ্ঞেস করেন কিভাবে সাবস্ক্রাইব করে, কিভাবে সাবস্ক্রাইব করে আর মোজাহার ভাই কি, তখন আপনাদের ছোট বাচ্চা যারা জানে তারা বলে দিবেন। আমরা 1 লক্ষ টাকা নিয়ে আসছি কোথায়? লক্ষ্মীপুরে দেওয়ার জন্য। আজকে ওই 1 লক্ষ টাকা নিয়ে যেতে হচ্ছে। আমাদের কয়েকজন ভাই ব্রাদার বাইক নিয়ে আমাদের পেছনে পেছনে ঘুরছিল, ওরা সাবস্ক্রাইব করে রাখছিল। কিন্তু আমরা যাকে ধরবো, আমরা একটা জায়গায় গিয়ে কয়েকটা মানুষকে টার্গেট করে আমরা সেখানে গিয়ে জিজ্ঞেস করি। আমরা বারবার বলছি আপনারা যদি এসে আমাদের সাথে কথা বলেন, ছবি তুলতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু আমাদের টার্গেট আমরাই করব। আমাদের যাকে টার্গেট করব তাকে চেক ইন করবো, চেক ইন করার পরে যদি পাই তাহলে 1 লক্ষ টাকা দিই।